হ্যালো এভরিওয়ান, হ্যাপি টিচার্স ডে। আজকে হলো 5 সেপ্টেম্বর। আজকের দিনে কিন্তু আমরা প্রত্যেকটা ছেলে মেয়েই টিচার্স ডে পালন করতাম। তো সবাইকে বলি হ্যাপি টিচার্স ডে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আমার স্কুল লাইফের টিচার্স ডেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবার প্রথমে তোমাদের সকলকে হ্যাপি টিচার্স ডে। তার কারণ আমি কিন্তু তোমাদের সকলের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তোমরাও কিন্তু একদিকে বলতে গেলে আমার শিক্ষাগুরু। সবার প্রথমে বলি আমার ছোটোবেলার টিচার্স ডে। দেখো, ছোটোবেলায় তো বেসিক্যালি কিছুই বুঝতাম না টিচার্স ডে মানে কি, শিক্ষক দিবস মানে কি। তো এখন গিয়ে বুঝি শিক্ষক দিবস মানেটা কি। যাই হোক, সেটা নিয়ে আর তোমাদের সঙ্গে আলোচনা করছি না। শিক্ষক দিবস মানে কি, আশা করি আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু জানি শিক্ষক দিবস মানেটা কি। তো ছোটোবেলায় কিন্তু আমি থাকতাম আমার মামা বাড়িতে, মানে কুর্তিরডাঙ্গা। তার আগের কথা বলি, ভীষণ ছোট ছিলাম। মা বাবা যেহেতু সবসময় কাজে ব্যস্ত থাকতো, তার কারণে আমি ওর বাড়িতে থাকতাম। টিউশনি পড়াতে, মানে টিউশন পড়তাম কিন্তু না, খুব একটা পড়তে চাইতাম না। এই গল্পগুলো আমার একটা ম্যাম জানে। যদি পারি তো কখনো ম্যামের কাছ থেকে তোমাদেরকে আর কি, ম্যামকে আর কি বলা করাবো, তোমরা শুনবে। যাই হোক, সেই প্রসঙ্গটা এখন আর তুলবো না। তো তখন পড়াশোনা করতে চাইতাম না, তারপরে চলে গেলাম মামা বাড়িতে। ক্লাস 1 থেকে মামা বাড়িতে পড়াশোনা শুরু করি এবং সেখানে যে আমাকে পড়াতেন, যে বৌদি আমার পাড়ায় থাকেন, মানে আমার মামা বাড়ি পাড়াতে গ্রামেই থাকতেন। তো তাকে কখনো কিন্তু দিদিমণি বা ম্যাম ওই সব কিছু বলে ডাকিনি, বৌদি বলে ডাকতাম। তো তার কাছ থেকে আমি প্রচুর কিছু শিখেছি, মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমি তার কাছ থেকে শিখেছি। তো সবার প্রথমে বলতে গেলে যদি বলা হয় মানে পড়াশোনার দিক থেকে তোমার টিচার কে, তাহলে বলবো সে। এবং তখন তো আর জ্ঞান ছিল না, যখন আমি মানে অজ্ঞান অবস্থায় যখন পড়াশোনা করতাম, তখন তো আর জানতাম না যে কে আমাকে অ আ শিখিয়েছে। তবে জ্ঞান হওয়ার পরে অ আ আমাকে শিখিয়েছে বলতে গেলে আমার যে বৌদি, সে। তো সবার প্রথমে কিন্তু সে আমার শিক্ষাগুরু। এবং তারপরে আমি যে স্কুলে পড়তাম, সেই স্কুলের মাস্টার মশাই, দিদিমণি, তারা ছিলেন আমার শিক্ষক শিক্ষিকা। তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। বুঝতেই পারছো, মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত একটা ছেলে বা একটা মেয়ে যখন পড়াশোনা করে তখন কি কি শেখে, তো সেইগুলো শিখলাম তাদের কাছ থেকে। তারপরে চলে আসলাম ক্লাস 5-এ। ক্লাস 5-এ এসে একটা স্যারের কাছে ভর্তি হলাম, মানে ক্লাস 5-এ আমি ব্যান্ডেলে চলে আসি। সেখানে ব্যান্ডেল বিদ্যা মন্দির স্কুল থেকে আমি পড়াশোনা করি, ওখান থেকে আমি মাধ্যমিক দিই। এবং সেখানে আসলাম, প্রথমে ভর্তি হলাম একটা স্যারের কাছে এবং সেই স্যারের কাছে পড়াশোনা করলাম, তার কাছ থেকে অনেক কিছু শিখলাম। তারপরে ভর্তি হলাম আমাদের পাড়ারই একটা দিদির কাছে। তো সেও কিন্তু আমার শিক্ষিকা। তো তার কাছ থেকেও আমি অনেক কিছু শিখলাম। তারপরে মানে টিচার তো অনেক কজনই ছিল। তারপরে আর একটা টিচারের কাছে গেলাম, ম্যাম। আশা করছি সেই ম্যামকে আমি তোমাদের খুব শিগগিরই আমার ভিডিওতে দেখাতে পারবো। তো যাই হোক, সেই ম্যামের কাছ থেকেও আমি কিন্তু অনেক কিছু শিখেছি সেই সময় আর কি। এখনও শিখছি, আশা করছি পরবর্তীতেও হয়তো অনেক কিছু শিখতে পারবো। ব্যাস, তার কাছে শিখলাম। তারপরে চলে গেলাম হুগলিতে। আমার একটা স্যার এবং ম্যাম আছে, মানে দাদা এবং দিদি। তো তাদের দুজনের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি, মানে অনেক কিছু শিখেছি। ব্যাস, এইগুলো শিখলাম। এবং তার সাথেও কিন্তু আমার শেখার কোনো শেষ নেই। আমি ব্যান্ডেল বিদ্যা মন্দির স্কুলে যখন পড়তাম, এবং সেখানে না আমাদের কোনো স্যার ছিলেন না, মানে মানে পুরুষ কোনো টিচার ছিলেন না। এবং সেখানে আমাদের প্রত্যেকটা টিচারই মহিলা। তো প্রত্যেকটা দিদির আমরা কখনো দিদি ম্যাম বলিনি, ম্যাডাম বা ম্যাম এই কোনো কথাগুলোই আমরা বলিনি, আমরা দিদি বলতাম। এবং সেই প্রত্যেকটা দিদির কাছ থেকে আমরা যা যা শিখেছি ধারণার বাইরে, প্রচুর কিছু শিখেছি। আমি বিশেষ করে ওখান থেকে আমি সেলাই করা শিখেছি, ওখান থেকে কবিতা বলা শিখেছি। আমাদের যে বাংলা টিচার ছিলেন তার কাছ থেকে আমরা কবিতা শিখেছি। এবং সে না ভীষণ সুন্দর গান করতেন, মানে যাই হোক, তিনি অনেক সুন্দর গান করতেন। আমি ম্যামটার নামও বলি, অপর্ণা দি।
মানে এত সুন্দর ওনার গানের গলা, আমি মুগ্ধ ছিলাম তার গানে। আমরা সবসময় না ওয়েট করতাম যে অপর্ণাদি কখন গান শোনাবে, কখন আমাদের কবিতার পাঠ আসবে। তো যাই হোক, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সেলাই শিখেছি সম্পাদির কাছ থেকে। যাই হোক, তাদের কথা মনে পড়লে না খুব কষ্ট হয়, খারাপ লাগে, যে খুব মিস করি, ভীষণ মিস করি। তো যাই হোক, ওখানে প্রচুর ম্যাম দিদি ছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো তারপরে 11 থেকে আরেকটা স্কুলে গেলাম, সেই স্কুল থেকে অনেক কিছু শিখলাম। আলটিমেটলি না শেখাটা ব্যাপারটা না, মানে তুমি কার কাছ থেকে শিখছো সেটাই হলো তোমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি কার কাছ থেকে ভালোটা শিখছো, কার কাছ থেকে তুমি খারাপ শিখছো, সেটাই তোমার কাছে না সব থেকে বড় পার্ট। আর শেখার তো কোনো শেষ নেই। মানুষকে শেখানোর জন্য একটা হয়তো বাচ্চা মেয়ে বা ছেলে, মানে একটা ছোট্ট বয়সের বাচ্চা ছেলে মেয়েও কিন্তু তোমাকে শেখাতে পারে, এটা আমি মনে করি। আমি যেমন শিখছি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখছি, আমাদের যে দুনিয়াতে যা যা চলছে এখন এই মুহূর্তে, এখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখছি। সবসময় নিজেকে মেয়ে বলে সেভ মনে হতো যে আমরা একটা মেয়ে, আমাদের হয়তো কোনো প্রবলেম হবে না, সবাই হয়তো পাশে দাঁড়াতে পারে। কিন্তু যেখানে আমরা সবসময় মনে করতাম হসপিটাল, পুলিশ স্টেশন এগুলো হয়তো সেফ জায়গা, তো সেটাও কিন্তু সেভ না। যাই হোক, আজকে সেখানেও কিন্তু মানুষ কষ্ট যন্ত্রণা পেয়ে মারা যাচ্ছে, তাদের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটছে, যেখান থেকে তাদের জীবনটা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের দুনিয়া থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখছি। আলটিমেটলি আমরা না কোথা থেকে সব থেকে বেশি শিখছি, আমরা শিখছি হলো সময় থেকে। তোমার জীবনে যত সময় আসবে, সময় তোমাকে কিন্তু সব থেকে বেশি শিখিয়ে দেবে। তোমার ভালো মন্দ খারাপ সব কিছু কিন্তু সময় শেখাতে পারবে। যাই হোক, বিয়ের পরে অনেক কিছু শিখেছি, বিয়ের আগে তো অনেক কিছু শিখেছি, বিয়ের পরেও অনেক কিছু শিখেছি, নিজের হাজব্যান্ডের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো শেখার না বলতে গেলে কোনো শেষ নেই, জানো তো। শিখতে মানুষ সবাই পারবে, কিন্তু সেই শিক্ষাটাকে মানুষ কিভাবে নেবে সেটাই হলো মানুষের ব্যক্তিত্বের ওপর ডিপেন্ড করে, যে সেই মানুষটা সেই শিক্ষাটা ঠিক কতটা কিভাবে নিতে পারবে। তো যাই হোক, আমি যেইটুকু শিখেছি, আমি যেইটুকু জানি, যেইটুকু আমি প্রত্যেকটা টিচার বলো, মা বাবা বলো, প্রতিবেশী বলো, আত্মীয় স্বজন বলো, যা যা আর কি শিখেছি, তো আমার মনে হয় আমি সেই শিক্ষাটা এতদিনে হয়তো, মানে আমার এই শিক্ষাটা এতদিনে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমি ঠিক কতটুকু শিক্ষা লাভ করেছি। এবং তোমরা আমাকে জানিও যে আমি কি খুব খারাপ শিক্ষা পেয়েছি। হ্যাঁ জানি, মানুষকে উপর থেকে হয়তো বিচার করা যায় না। যারা তোমরা আমার সঙ্গে মিশবে, দেখবে, জানবে, যারা আমার সঙ্গে দিন কাটাবে, তারাই হয়তো বুঝতে পারবে যে আমি কীরকম। আর তার থেকেও বড় কথা, মানুষের সঙ্গে যতই তুমি দিন কাটাও না কেন, কিন্তু মানুষের মনের ভিতরে কি চলছে সেটা হয়তো আমরা কেউ বলতে পারবো না। তবে যতই হোক, মানুষের উপর থেকে তো মানুষকে কিছু না কিছু বিচার করা যায়। তো তোমরা কিন্তু আমাকে একবার হলেও জানিও যে আমি কি আদৌ ভালো শিক্ষা পেয়েছি, আমার শিক্ষাটা ঠিক কতটুকু। আমি এত মানুষের কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমার এই শিক্ষাগুলো কিন্তু আমার মনে হয় না বৃথা গেছে। আমি প্রচুর কিছু শিখেছি এবং সেই শিক্ষাগুলো চাই মানুষের সাথে শেয়ার করতে, কিন্তু না এক এক সময় ভয় হয়। মানুষকে যদি শেখাই না, সেই মানুষটাই হয়তো উল্টে এসে তোমাকে বলবে তুমি আমাকে খারাপ শিক্ষা দিয়েছো। তাই মানুষকে শেখাতে খুব একটা চাই না। যাই হোক, কোথায় গিয়েছিলাম, কোথায় চলে এলাম, মানে কোন প্রসঙ্গে ছিলাম, কোন প্রসঙ্গে আসলাম। তোমাদের সকলকে হ্যাপি টিচার্স ডে। আর পৃথিবীতে যত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে প্রণাম জানাই আমি আপনাদের সকলকে। আপনারা সকলে কিন্তু খুব ভালো শিক্ষা দেবেন, খুব ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের প্রকৃতিতে এত ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো যাতে আর না ঘটে, এই শিক্ষাটা দেওয়ার কিন্তু প্লিজ চেষ্টা করুন। আমরা প্রত্যেককেই চাই আমাদের প্রকৃতিটা যেন খুব সুন্দর এবং খুব নরমভাবে গড়ে উঠুক। আমার সেটা মনে হয়। একটা প্রকৃতিতে খারাপ মানুষ থাকবে,
তারা একে অপরের প্রতি হিংসা থাকবে, সেই জিনিসটা আমি চাই না। আমি চাই খুব সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে আলতোভাবে কথা বলবে, খুব ভালোভাবে বিহেভিয়ার করবে, এইটাই আমি চাই, জানেন তো, খুব ভালো লাগে আমার। যাই হোক, আপনাদের সকলকে হ্যাপি টিচার্স ডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে যারা যারা শিখিয়েছো তাদের সবাইকে হ্যাপি টিচার্স ডে আমার তরফ থেকে অনেক 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 প্রণাম এবং অনেক ভালোবাসা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।